এখন যারা বিরোধী পক্ষ দুষ্টু লোক তারা বলবে আরে নির্বাচন আসলে এরকম অনেকেই বলে। আপনাদেরকে বলি, আপনাদের এই ভাই আপনারা আমার হয়ে তাদেরকে বলে দিন যে না, আমাদের এই ভাই নির্বাচন আসলে এগুলা বলতে আসে। আপনাদের এই পোতাজিয়াতেই নুকালিতে নিজের পয়সায় জমি কিনা এই এলাকার প্রতিবন্ধী বাচ্চাদের জন্য প্রতিষ্ঠান বানাইছি নির্বাচনের বহু আগে। আপনাদের এই গ্রামে গ্রামে খোঁজ দিয়ে দেখেন, একটা হুইল চেয়ার, ছোট বাচ্চা আছে না প্রতিবন্ধী, হাত পা নড়ে না, এই শাহজাদপুরের বিভিন্ন অঞ্চলে 5 শতাধিক বাচ্চারে ফ্রি হুইল চেয়ার বানায় দিচ্ছে নির্বাচনের বহু বছর আগে। আমার নিজের বাপ দাদার যে ভিটা বাড়ি এই যে শাহজাদপুর টাউনে খন্দন দিয়ারে, মানুষের নিজের বাড়ির মধ্যে বাগান বাড়ি বানায় ফুর্তি করে। আমার বাড়ির মধ্যে আমি কারখানা বানাইছি, বাড়ির ভিতরে এই প্রতিবন্ধী বাচ্চাদের হুইল চেয়ার বানানোর কারখানা আমার ঘরের মধ্যে আমি বানাই আর বিলাই। সুতরাং অতীতের যে রাজনীতি ছিল, মানুষ খালি কথা কইতো, কোনো কাম করতো না, ভুলায় বালায় ভোট নিয়ে যাইতো, তারপর দেখা যাইতো না, সেই রাজনীতিতে আমি বিশ্বাস যে করি না। সেটা নির্বাচনের বহু আগে, গত 5, 7, 10 বছর ধরে নীরবে নিভৃতে এই এলাকার মানুষের জন্য কাজ করছি, কোন নির্বাচনের কথা ভাইবে করি না। এবং আগামীতেও আপনাদের বলে যাই, ইনশাল্লাহ আমার মনে বিশ্বাস জন্মাইছে। বিভিন্ন গ্রামে গ্রামে গেছি, প্রায় 200টার মতো উঠান বৈঠক করছি, মানুষের মধ্যে যে ভালোবাসা আগ্রহ পাইছি, ইনশাল্লাহ হয়তো আমরা জিতবো মানুষ যদি ভোট দেয়। কিন্তু আল্লাহ না করুক যদি নাও জিতি, এইভাবে আপনাদের কাছে আসবো, এইভাবে হাসপাতাল বানাবো, স্কুল বানাবো, প্রতিবন্ধী বাচ্চারে মায়া করে কোলে নেব, এটা আপনাদেরকে কথা দিয়ে যেতে পারি। এই রাজনীতিটা চাই। আপনারা মায়েরা অনেকে শাহজাদপুরে একটা শিশু হাসপাতাল আছে না, গেছেন কেউ? কে কে গেছেন? হাত তোলেন। তাহলে এই হাসপাতালটা কিছু তো কাজ হয়, আপনাদের উপকার হয় বিপদে আপদে, নাকি হয়েছে? হাসপাতালটা সরকারি বেসরকারি ব্যক্তি মালিকানাধীন, কিন্তু সব মানুষের জন্য অল্প পয়সায় স্বল্প মূল্যে, এমনকি অনেক গরিব হইলে বিনামূল্যে সবার কিন্তু ওখানে গিয়ে চিকিৎসা পায়। একটা লোক বলতে পারে